রাজা কৃষ্ণচন্দ্রের রাজত্বে খুব সুন্দর একটি জেলা ছিল। সেই জেলায় রহিম নামের একটি কৃষক বাস করত। প্রতিদিন সকালে তার স্ত্রী তাকে ভাত খাইয়ে দিত এবং সে লাঙ্গল আর গরু নিয়ে মাঠে চাষ করতে যেত। সেখানে সে সারাদিন চাষ করার পরে তার ছেলেকে নিয়ে একটু বাইরে ঘুরতে বেড়াতে যেত। তাদের একটি গরুও ছিল। সে গরুটিকে ছেলেটি খুব ভালোবাসতো। বিকেল বেলায় সে গরুর গাড়ি নিয়ে মাঠের মধ্যে থেকে ধানগুলো বাজারে নিয়ে দিত। এই গ্রামে অনেক গরু ছাগল ছিল, যে কারণে এই গ্রামের মানুষরা অনেক অর্থ সম্পদের মালিক ছিল। এত সুন্দর গ্রাম মদনপুর জেলায় আর দেখা যায়নি কখনো। বিকাল বেলায় যখন গ্রামের শিশুরা খেলা করত, তখন মদনপুর গ্রামের চাষিরা সবাই বাজারে হাট বসাতো। তাদের ছেলেটির মাথায় একটু সমস্যা থাকায় সে একটু অটিস্টিকের মতো আচরণ করত, খিঁচুনির মতো তার উঠত। এই নিয়ে তার বাবা আর তার মায়ের মধ্যে আতঙ্কের সীমা ছিল না। তারা প্রায় এ নিয়ে কথা বলতো। তার ছেলের অসুস্থতার জন্য টাকা জমাতে রতন মাঝে মধ্যে হাটে তার চাষ করা শাকসবজি বিক্রি করতে যেত এবং বিক্রি করে ভালোই অর্থ উপার্জন করত। সন্ধ্যার সময় সে বাজার থেকে ফিরে আসতো। রাতে তাড়াতাড়ি সে খাওয়া দাওয়া করে এরপর সে ঘুমিয়ে পড়ত। এভাবে রতনের প্রতিটা দিন কাটতে থাকে।